লিপি চলে এলাম লিপিস কিচুমিচু থেকে কিচুমিচু নিয়ে। আজকে তিন্নি আমাকে কতকগুলো জিনিস এনে দিয়েছে, যেগুলো আমার ভীষণ প্রিয় জিনিস। আমি জানতামই না ও এসব নিয়ে আসবে আমার জন্য। তো ওর তো কলেজ স্ট্রিটের পাশেই ওর কলেজ, প্রেসিডেন্সি তো ওখানেই। তো সেখানে থেকে ও আমার জন্য যে জিনিসগুলো এনেছে আমি অবাক হয়ে গেছি। আর অনেক বছর বাদে ও চায় আমি এগুলো আবার শুরু করি ফুল দমে, যেটা আমি আগে করতাম। তো সংসারের বিভিন্ন কাজে করতে পারি না। তো এবার দেখছি মেয়ের ইচ্ছে আমাকে আবার শুরু করতে হবে। হয়তো আগের মতো ভালো করতে পারবো না, তাও মেয়ে যখন এতভাবে চায় তো মেয়ের ইচ্ছেকেও একটু দাম দিতে হবে, আর তোমাদের সাথে শেয়ারও হবে, আর মনটাও ভালো থাকবে। তো চলো জিনিসগুলো দেখাই। এই যে ক্যানভাস, প্রথমে দুদিন মানে একদিন এই দুটো এনে দিল। এটা একটা স্কোয়ার, একটা রাউন্ড শেপের। তা আমার খুব পছন্দ হয়েছে, হঠাৎ করে এনে দিয়েছে। তারপরে বলেছিলাম আরও ছোট ছোট পাওয়া যায়, তো আমি বলেছিলাম সেগুলো কীরকম, তার জন্য আবার আজকে এইগুলো এনে দিয়েছে ছোট্ট ছোট্ট। মানে এরকমভাবে যদি করি, ধরো এরকমভাবে দেয়ালে যদি লাগাই করে ছবি এরকম, বাই যে এইরকম এরকমভাবে ধরো যদি ফুল ফুল করি, এখানে একটা বড় ফুল থাকবে, এখানে দুটো ছোট ছোট ফুল থাকবে। বা যদি পাখি করি, এখানে বড় পাখি একটা থাকবে, এখানে দুটো ছোট ছোট পাখি থাকবে। তারপর সেগুলোকে আমি ল্যামিনেশন করে বা বাঁধিয়ে যাতে দেয়ালে টাঙানো যায় সেইভাবে করব। আর এটা একটা গোল কিছু করব, ইচ্ছা আছে, এখন শুরু করি। তারপরে তুলি পুরো একটা সেট এনে দিয়েছে, আর রং আমার কাছে ছিল, আর একটা পেন্সিলের পুরো সেট এনে দিয়েছে। মানে কোন পেন্সিলটা মায়ের লাগবে জানে না, আমায় জিজ্ঞেসও করেনি, সারপ্রাইজ দেবে বলে পুরো একটা পেন্সিলের সেটই এনে দিয়েছে। আর দুটো রং দেখেছিল, যে সাদা আর কালো রং দুটো ফুরিয়ে গেছে, সেগুলো দেখেছিল, তো সাদা কালো রংটাও এনে দিয়েছে। আর এই বক্সে তো আমার রং আছে, সব রং। তো দেখালাম তিন্নি কী কী এনেছে, আমি ভীষণ খুশি হয়েছি। আর আরও খুশি হব যদি আমি এটা সুন্দর করে করতে পারি। আর যাই করি, সুন্দর হোক খারাপ হোক, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি কতটা করতে পারি। তো আমার তিন্নি এসব জিনিসগুলো আমাকে, মানে আমার পছন্দসই জিনিসগুলো কেউ মূল্য দিক না দিক, সেগুলো আমার মেয়ে দেয়। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমার হাজব্যান্ডও দেয়, কিন্তু ধরো সংসারের চাপে এগুলো করাই হয় না। ও হয়তো বলে হ্যাঁ করো, আমি তো বারণ করি এরকম বলে, কিন্তু এই যে হাতের সামনে এনে দেওয়া, মা তোমাকে করতেই হবে, একটা প্রেশার করা, ওর মুখের দিকে তাকিয়ে আমি শুরু করব, সেটা একটা আলাদাই পাওয়া। তো এর জন্য আমি নিজে খুব খুশি যে আমার মেয়ে এগুলো আমাকে বলে। আর একজন বলে, সে হচ্ছে আমি আমার বাড়ি হাওড়া আন্দুলে, মানে বাবার বাড়ি, সেই পাশে যেই দাদার মেয়ে, তাকে আমি একদম ছোট থেকে সে আমার সাথে থাকে, আমি পিসি হই। তো সে সব সময় বলে, পিসি তুই আবার আঁকা শুরু কর। ওর নাম মনা বলি, পূজিতা নাম আর কি, ভালো নাম। তুই আবার শুরু কর, তোর হাতের কাজগুলো শুরু কর, সারাক্ষণ বলে, মানে ফোনে কথা হলেই ও বলে। তো মনাকেও আজকে বলছি, তোর বলা আর তিন্নির বলা, দুজনের বলাকে নিয়ে আমি আবার শুরু করছি। জানি না কতটা হবে, আর অবশ্যই আমাদের ইউটিউবের বন্ধুদের জন্য শুরু করছি। তো আমার পাশে যেরকমভাবে ছিলিস তোরা, থাকিস সবসময়, থাকিস। যদি বাজেও হয় ছবিগুলো তো বলিস যে পিসি এইভাবে কর, আরও ভালো হবে। আর এতদিন করিনি তো, হয়তো ভালো খুব একটা না, আমি স্যাটিসফাই হব না, দেখি, চেষ্টা করি। চলো আর সঙ্গে থাকো।
তুমি এই ঘরে এইসব করছিলে? আমরা ওই ঘরে পাঞ্জাব আর গুজরাটের খেলা দেখছিলাম। পাঞ্জাব তো অসাধারণ খেলে জিতলো, তাই আমরা উঠে আসতে পারিনি। আর এই ফাঁকে দেখো তোমাদের দিদি কি করেছে। বাবু এনে দিল আজকে তিন্নি, এই যে তিন্নি। আমার কোনো আইডিয়াই ছিল না যে মা আজকেই শেষ করে দেবে এইগুলো রং না, এখনো ফিনিশিং টাচ বাকি আছে। আজকে তিন্নি কলেজ থেকে আসবার পথে কিনে এনে দিয়েছে। একটা বাকি আছে। আমার আনাটা এই একটা সার্থক হয়েছে। হ্যাঁ আমার আনাটা সার্থক হয়েছে। কি বলো যে পারো না ভালোই তো তুই তো হয়েছে। হ্যাঁ আরে সুন্দর। আগে আরো ভালো পারতাম, সেটাই আমার হবে। কথাই করলেই আবার ভালো হয়ে যাবে। বাহ, চমৎকার হয়েছে। করতে থাকো, আমি এনে দিতে থাকবো। তুমি তো সারপ্রাইজ হেভি দিলে আমাদের। এইটা আমি ইউটিউবে এই ছবিটা দেখে করেছি, মানে যাই হোক, পুরোটা এক নয়। থ্যাংক ইউ ইউটিউব। এগুলো নিজে করেছি। আর পাখিরই একটা করবো ওতে, ও এটা হরির বউকে হরির বউকে এটার মধ্যে আঁকা হবে, বুঝেছো তো? হরির বউকে আঁকা হবে। তো ওটা একটু সময় নিয়ে করব। টিয়া পাখি আঁকবো তার কোনো মানে নেই, মানে যে পাখি আঁকি ওটা হরির বউ আর কি। সেই ওই যে হরি করবো। দেখো ওই ঘর থেকে ডাকছে, ওই যে হরি তো এঘরে এলো, আমায় করতে দিত না। ওই যে তো হরি দেখো কেমন দূরে। হয়েছে তিন্নি? খুব সুন্দর হরি ওই ঘরে, দূরের ঘরে ছটফট করছে, সামনের ঘরে তুত্তুরি বসে রয়েছে, এক্ষুনি আরো আনতে হবে না, আর এইখানে এখানে তোমাদের দিদি আমি, বসে এসব করছে। ভালো করে সুন্দর করে ওইগুলো দেয়ালে টাঙাই ব্যবস্থা করে তারপর আনবি। এই পিকচারগুলো সব এই ওয়ালে, এই সত্যজিৎ রায় আছেন, রায়বাবু, এই আশপাশে কোথাও সেটিং হবে সব, তাই তো? মানে একটা বুদ্ধদেবের ছবি লাগাবো। এখানে একটা বুদ্ধদেবের ছবি করা হবে। আর এইটা, এই সিংহাসনটা আনা হয়েছে। ওটা কালকে করে দেখাবো ভেবেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, তুমি বলে আজকে দাও। কিনে এনেছি। কারণটা কালকে বলি, আমাদের ওই ঘরে সেট করব, প্রচন্ড গরম। আমার গোপালের খুব গরম হচ্ছে ও ঘরে, এবং উপরে আমার খালি মনে হচ্ছে যে আমরা এসিতে ঘুমাচ্ছি, ওপরে আমার ঠাকুর, মানে গোপালকে তো বাচ্চা হিসেবেই দেখা হয়, যে অতটা পারি না, যতটা পারি করি। আর আমার নিচের ঘরে এটা আমি সেট করব। আর তার তিন্নিকে বলেছি একদম বিছানায় কোনো খাবার নিয়ে খাবি না, কারণ গোপাল এই ঘরে আসছে। গরমকালটা অন্তত গোপাল, মানে তিনজন গিরিধারী গপু গোপী এই ঘরেই থাকবে, তাহলে গরমটা কম লাগবে। তো আর সব ঠাকুর ওপরে থাকবে, বাচ্চাদের সবাই মানিয়ে নেয়, বড় ঠাকুরও মানিয়ে নেবে নিশ্চয়ই। মানে লোকনাথ দাদু আছে, গোপালের মহাদেব আছে, সবাই আছে নিশ্চয়ই। আবার গিরিধারীদের নিচে এলে তাদের রাগ হবে না। আর যদি কোনোদিন ঠাকুর বড় ঘর দেয়, তাহলে সেরকম ভাবেই ঠাকুর ঘরে পাখা ফাঁকা সেট করে সেভাবেই বানাবো, যাতে ঠাকুরের না কষ্ট হয়। আর ঠাকুর ঘরে আমাদের পাখা আছে। পাখা আছে, কিন্তু পাখাটা খুব একটা ভালো না, মানে সারা রাত্রি চালিয়ে রাখলে একটা ভয় থেকে যায়, কি হয়ে যাবে অনেক দিনের পুরানো তো, একটা বিচ্ছিরি আওয়াজ হয়, আমাদের দাদাই চালাতে চায় না। তো কালকে এটা লাগিয়ে একদম গিরিধারীকে বসিয়ে তোমাদের সাথে এবং এখন দেখে বলো তো কেমন হয়েছে সিংহাসনটা। যেখান থেকে দোল্লা টোল্লা কিনি আমি যাদবপুর থেকে, ওই দাদার দোকান থেকেই এনেছি। আজকে ভিডিওটা আমার এই হাতের সামান্য কাজ দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কালকে আশা করছি পুরোটা সেট হবে, হলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আজকে গোপুর ছোট মা পয়লা বৈশাখ হিসেবে বা গরমকাল হিসেবে জামা দিয়ে গেছে, দেখাবো তোমাদের সেটা। আজকে আমি ওপরে ঠাকুর ঘরেই আছে, তার ছদ্দি দিয়ে গেছে, গোপুর ছদ্দি এসে দিয়ে গেছে। তো সব কিছু করে তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেরিয়েছিলাম মার্কেটে ওইটা কিনতে, আর এমনিতে এগুলো আমাকে এনে দিয়ে আমি কতটা খুশি তোমরা বুঝতেই পারছো। সেই কত বছর, 20 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, তার আগে আমি ছবি আঁকতাম রেগুলার। আমি এক আর্ট কলেজ থেকে শিখেছি, ও কোর্সও করেছি। আমার অয়েলি কোর্স করা আছে, 5th ইয়ার অবধি করা রয়েছে। তো সব কিছু বন্ধ হয়ে গেছিল, তো আবার শুরু করছি। হ্যাঁ, তুমি এইগুলো শুরু করো, কতটা পারবো আর জানি না। এত আর্ট সুন্দর আর্ট করবে, তবে এইগুলোতে তোমার ভিডিও সব ভাইরাল হয়ে যাবে। ভিডিও ভাইরাল হবে কি জানি না, তবে মনটা ভালো থাকে। হ্যাঁ, একদম একদম। মনটা ভালো চলো। থাকার জন্য। ছবিগুলো কেমন হয়েছে? সুন্দর তো লাগছে আমাদের কাছে, তোমাদের কেমন লাগছে জানিও। এগুলো এখনো ফিনিশিং টাচ বাকি আছে, কারণ যেমন এটা এখন অনেকটাই বাকি আছে, এটাও বাকি আছে। তো
এরপরে রং দিলে সেটা রংটা মাখামাখি হয়ে যাবে, তাই এই অবধি করেছি। কালকে হয়তো বাকি আর এটা তার পরের দিন করবো। এটা একটা হরির বউ হবে। এটা আমার বউ হবে। একটা সুন্দর পাখি দেখেছি, এখন দেখি কতটা পারি, চেষ্টা করবো সুন্দর করে পড়ার। আমার পাখি ভীষণ ভালো লাগে, পাখি ফুল, তো সেগুলোই করছি, সেগুলো দিয়ে শুরু করছি, তারপর দেখি কি হয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো, হুম। এখানে শেষ করছি। আর নতুন আরেকটা ভিডিও দেখবার জন্য তোমাদের পরবর্তী ধামাকা দেখা যাক গোপালবাবু কি করে। এই ঘরটা আমার এখন এই পড়া লেখা আঁকা এসবের ঘর তৈরি হয়েছে। আর একটা সারপ্রাইজ কিছুদিন বাদে তোমরা দেখতে পাবে, পয়লা বৈশাখের পরে তোমাদের দাদা ভাই আমাকে দিচ্ছে গিফট, দেখাবো তোমাদের। চলো লেটস গো।